আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে একটা নিউ ব্লগে চলে আসলাম। ব্লগটা হচ্ছে শুরু করছি মার্কেটে যাওয়ার সময়। আজকে হলো আমাদের নিউ মার্কেটে যাওয়ার কথা ছিল, নিউ মার্কেটে কিছু কেনাকাটা করার ছিল। বাট আজকে যে মঙ্গলবার সেটা আমার খেয়ালই নাই, মানে বাসা থেকে বের হওয়ার পরে মনে পড়ছে যে আজকে মঙ্গলবার। এই জন্য হইলো আমাদের বাসার আশেপাশে যে মার্কেটগুলো আছে ওইখানে আমি একটু যাইতেছি। টুকিটাকি কিছু কেনাকাটা করার আছে, যদি এখানে পাইয়া যাই কোট আলহামদুলিল্লাহ, তা না হলে আগামীকালকে আবার নিউ মার্কেটে যাইতে হবে। তো সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। তারপরে এখান থেকে হচ্ছে আবার মার বাসায় একটু যাব, টেইলারে একটু যাব, একটা কাজ আছে। টেইলার্সে হইলো একটা আন্টি আছে লন্ডনের প্রবাসী, উনি হচ্ছে গিয়ে আমার বড় ভাইয়ের পেজে কিছু ড্রেসের অর্ডার দিছিল। তো ওই ড্রেসগুলো হচ্ছে গিয়া আমাদের স্টিচ করে দিতে হয়েছে, হ্যাঁ, সেলাই করে দেওয়া লাগছে। কারণ আন্টি বলছিল যাতে আমরা একটু সেলাই করে দিই। তো ওই ক্ষেত্রে টেইলার্সে দেওয়া আছে জামা কাপড়গুলো, সেগুলো আনতে হবে। সেগুলো আয়না তারপর হচ্ছে ভিডিও করে আবার ওই আন্টিকে পাঠাইতে হবে। আন্টি দেখবে যে কোন ড্রেসটা কীরকম, বা উনি পরে পরে তো একটা চেনার ব্যাপার আছে না, ওনার কাছে যাবে উনি দেখে যদি না চিনে। তো সব কিছু মিলে হচ্ছে কি অনেক কাজ আছে, সেই কাজগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করব। আর কোন ড্রেসগুলো অর্ডার দিছে, কি কি মানে কিভাবে আমরা পার্সেলটা রেডি করতেছি, বা আমরা কোথায় কোথায় যাচ্ছি, সব কিছু আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করব। আর আন্টি আরও কিছু অর্ডার দিছে, যেমন একজনের জুতার অর্ডার দিছে, তারপর হচ্ছে কিছু বীজ আপনার হচ্ছে গিয়া ওই যে চারা লাগাবে, উনি গাছ লাগাবে, লাউ গাছ, তারপর আরও অনেক ধরনের গাছ আছে যেগুলো উনি লাগাবে। আমাকে একটু বলছে আমি যেন ওনাকে একটু হেল্প করে দিই। তো আমি কিছু গাছের চারাও কিনছি, সেটা আমি সাথে করে নিয়ে আসছি। মার বাসায় যাবো, কারণ সব কাপড়গুলো তো ভাইয়ার বাসাতেই আছে। আর আন্টি তো মেয়ে মানুষ, সেই জন্য হচ্ছে উনি আমার সাথে যোগাযোগ করছেন। আমার সাথে যোগাযোগ করে দেন হচ্ছে গিয়া আমার ভাইয়ের ড্রেসগুলো নিছে। তো আপনারা যারা আমার ভাইয়ের ড্রেস নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারবেন, সমস্যা নাই। আর কিছুদিনের মধ্যেই ভাইয়ার যে পেজটা বিজনেস পেজ সেটা আমার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ওই বিজনেস পেজটাকে হচ্ছে গিয়া কন্টিনিউ করব। আমার ভাইয়া হচ্ছে এটা করতে চাচ্ছে না, তো এই জন্য হইলো আমি বললাম যে তাহলে এটাকে ফেলে রেখে লাভ কি, এটাতে আমি কাজ করি। তো ভাইয়াও হচ্ছে রাজি হয়ে গেছে। তো হচ্ছে আমাকে বুঝাই দেওয়ার অপেক্ষায় আছি। ও যখন আমাকে বুঝাই দিবে তখন থেকে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, লাইভ করব, যেভাবে আর কি করা যায় আমি চেষ্টা করব আগাই নিয়ে যাওয়ার জন্য এই বিজনেসটাকে। তো সবাই সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। কত করে? 380। ক্যামেরায় কেমন লাগে? না না না, তো কারুকার্য জুতা চলবে না। আপনার জুতা যা আছে এখানেই তো স্যাম্পল করা আছে না? বাচ্চা গো জুতা সুন্দর, কত কিউট কিউট জুতা। আল্লাহ আল্লাহ মানে সব কিছুর আলাদা আলাদা স্টক রাখতে পারলে আমি। এখন হলো আসছি বর্ষার দোকানে, ভাবলাম দেখি, কারণ যেহেতু হচ্ছে আরাবিয়ান স্টাইল উনি ডিজাইন দিছে, আমি বানাই ডিজাইনটা অনেক দিতে আফগান স্টাইল করছে। সাইডে কোনো আফগান স্টাইলের বুঝছেন, সাইডে সেলাই নাই। এটা সৌদি আরব পাকিস্তানেরা পরে। আর উনি যদি চায় এখানে সে ইট লাগাই দিবে, ঠিক কথা, সেটা আমি লাগাইতে না করি, লেসটা উনি কিনে দেয়। আচ্ছা,
আসলে অনেক মডেল আপনার পছন্দ হইলো যে আমি এটা এই স্টাইলে বানাবো, কিন্তু আমার কাছে এটার থেকে আমার স্টাইলটা বেশি সুন্দর লাগছে। ঠিক আছে না? এই ডিজাইনটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে কোয়ালিটিফুল। যে এক কথা হাতার কারণ হাতার আসছে, আমি মনে হয় স্টাইল দিতে গেছিলাম অন্য নর্মাল মতো, কিন্তু আমার কাছে ওটার থেকে আমার এটা ভালো লাগে, এটা চাইতে বেশি। এটার থেকেও এটা আবার বেশি সিম্পল। হ্যাঁ, এটা একটু ভালো লাগছে। আমি কি মনে করে করছি, কিন্তু কোনটি এটা অর্ডার নিছে মাত্র 1300 টাকা দিয়ে। 1300 টাকা। 1300 টাকা। জাস্ট একটা কালো দামি কাপড় আমার লেস হবে। বুঝতে পারছি। ওই নিউ মার্কেটে দেখাইছে তাহলে লেসটা 1300 টাকা দাম আমি করে দিয়েছে, আইসা বলতেছে আমাকে বোরকাটা বানাবে। আপনি তো মুখটা চ্যানেল আছে, চ্যানেলে আমি কালার নাই। আচ্ছা আমাদের একদম 420 টাকা। আপনি একটা জিনিস কিনে নিয়েছেন দেখে আমি আপনাকে পুরো হোলসেল প্রাইসে তাই না? এটা নিয়ে দাম অনুযায়ী করুন। একটা জিনিস এটা কিন্তু আপনি আমাকে 50 টাকা দিন, এটা আপনাকে আমার একটা অনুরোধ করে গেল না বাবা না ভালো, এটা আমি 900 টাকা বিক্রি করছি, খালি জাস্ট আপনি ব্যবহার আমি দিয়ে শুনতে পাচ্ছি। আপনি বললেন না যে আমার কাছে সবসময় এটা আছে, এই জন্য দাম আদাম হতে চাই। আর এটা দাম দিবেন না, এটা 1000 টাকা দাম আছে কাপড়টার সাথে। তো এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো হচ্ছে আমি বানায় একটা করে বিছিয়ে রাখছি। বিছিয়ে রাখার কারণ হইলো যে আন্টির জন্য জামাগুলো বানানো হয়েছে, সেই আন্টি হলো বলছিল প্রত্যেকটা জামা যাতে খুলে আমি তাকে একটা ভিডিও বানিয়ে দিই, সেই জন্য হচ্ছে খুলে রাখছি। তো এই হচ্ছে জামাগুলো, এখানে আরো আছে, এখানে তো 4 পিস জামা, এখানে দেখেন আরো আছে এই যে 5, 6, 7, 8, 9, 10, এই 10টা পিস হয়েছে সব আন্টির। তো সবগুলো হচ্ছে গিয়ে আমাদের পেজের 3 পিস। এটার কোনটার দাম কত সেটা তো এখন আমার মনে নাই, ভাইয়া আসলে জিজ্ঞেস করে বলতে পারতাম যে সেটা কোনটার দাম কত। ভাবে হচ্ছে এখানে শুয়ে আছে তো কিছুটা দেখা যাচ্ছে হয়তো বা অনেকে। তো সবাই হচ্ছে গিয়ে কমেন্ট করে জানাবেন ড্রেসগুলো কেমন। তো এই যে হচ্ছে কিছু ড্রেস, তখন তো 4টা দেখাইলাম, এখন আবার এই যে এখানে আছে 4টা। আমার ভাইয়ের প্রত্যেকটা ড্রেস কালেকশন অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আমার তো পার্সোনালি অনেক ভালো লাগে, আর আমি এখান থেকে আমার ভাইয়ের পেজ থেকে আমি অনেকগুলো ড্রেস নিচ্ছি, অনেকগুলো। তো শারমিন হলো এই জায়গা থেকে আম কিনছে 70 টাকা কেজি। কয়টা? 4টা আম উঠছে, 5টা আম। তো আমের সাইজগুলো দেখেন, মোটামুটি এই বছরের প্রথম পাকা আম খাওয়া হইতেছে নাকি? কি হয়েছে? ও, তো টুকিটাকি এই হইলো অবস্থা। ও আরেকটা তো বলাই হয় নাই গা, এই যে দেখেন আপনারা সবাই বলছিলেন যে এই টাইপসের আরো 2-3টা জানি কিনে, আলহামদুলিল্লাহ গিফট, খুব সুন্দর গিফট। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আপনারা সবাই তো দেখলেন যে শারমিন হলো আম কিনতেছে। তো এই বছরের পাকা আম প্রথম, যেহেতু ছিল তো আমার শাশুড়ি মার বাসায়, তো আসার সময় আমটা কিনলো, কেনার পর বলতেছে এই বছরের প্রথম যেহেতু আম কিনলাম, তো শ্বশুর শাশুড়িকে নিয়ে
বিসমিল্লাহ করি যতটুকুই হয়। তো আম্মু এই যে তো শারমিন হলো তার শাশুড়িমার বাসা চলে আসছে পাকা আম নিয়ে বিসমিল্লাহ করতে। তো এই যে দেখেন এই যে আব্বু আর এই যে মাই। তো এই যে তোমার ছেলের বউ আম নিয়ে আইছে তোমার লেগা, কইতাছে আম যেহেতু এই বছর পাকা আম কিনলাম, তো আব্বু মোরে নিয়ে একসাথে নিয়ে সবাই মিলে একটু বিসমিল্লাহ করি। কাঁচা আম তো ঈদের আগের থেকেই খাইতেছি। কি আছে মোরব্বা? ৫ দিয়া সকালবেলায় আমি আর একটা না সোয়া একটা না কোনো একটা পাঠাইলাম না তোমরা, আমি কোম্পানি ঘাট নেমে গেলাম কখন, একটা রাজান দেয় তখন। নিউ মার্কেটে যাওয়ার কথা আজকে যে মঙ্গলবার, আমি তো জানিই না, দেখছি না, আমার তো খেয়াল নাই। তা আমি যা কইতেছি শারমিন রে তাও মানে মানে ভিতরে নাই, আরে শারমিন আমি কইতেছি আচ্ছা কোন মার্কেটে যাইবা বা কেন তুমি জানো না? আমি কই তোমার কাছ থেকে জানতে চাইতেছি, তারপর কয় কেন নিউ মার্কেট? আমি কাছে কি বার? মঙ্গলবার। এই হলো বাকিটা ইতিহাস। থ্রি পিসের কথাগুলা কম যদি আইলে দিতে আইব কবে? পরশুদিন আইলে দিতে কেন? যে কটা হয়েছে ওই কটাই দিতে কেন? যেটি হয় নাই ওটি তো হয় নাই, যেটি হয়েছে ওইটি দিতে কেন? আর যদি একেবারে নাই হয় তাহলে কেন তাড়াহুড়া করে দুটো হইলো বানাই দিতে। দাও আমু আম কাটো, আব্বুরে দাও, খাক, সবাই মিলেই খাই। প্রথম আম হিসেবে দাম কম না? কি সব আনলাম না, বেড়ে বান্ধে দিয়ে আছে। ওই শিক্ষণ ডালের আগের থেকে দিচ্ছি। নপুঞ্জ ডালের থেকে নিতে চাইছিল আমগুলো ছোড়ো, আমি কই দূর দূর চলো চলো, মানে আমার প্ল্যান ছিল খামু যেহেতু। এই ব্যাগটা দেখো, এই ব্যাগটার ভিতরে যখন নাকি ওই পেপারগুলো ছিল তখন কিন্তু ব্যাগটা তো ভালো লাগে না, এখন কিন্তু ব্যাগটা ভালো লাগে। ওই যে আগে তো ছত্রানো ছিল বা ফুলা ছিল না, এখন চিমাইছে, হ্যাঁ সুন্দর লাগতেছে না? ব্যাগটা ওগুলো সফট, হ্যাঁ মানে যত হার্ড মনে করছে তো হার্ড না, সফট আছে মনে কিছু ক্লাস না। লাস্টে চান্নাতে যে দুইটা ব্যাগ কিনছো দুটোটা ব্যাগই সুন্দর। এইটাও খারাপ না, সবচেয়ে সুন্দর হয়েছে তুলকাটা। হ্যাঁ বৃষ্টি গিফট করেছে, আমি পাইয়া লই মিষ্টি সবাই গিফট করে, তাহলে সবাই আমার বাড়িতে না হেনাকে এবার কুরবানি দে সবাই রে দাওয়াত, সবাই আইবেন ইনশাআল্লাহ। সবাই লই এক লগে উৎসব করব, আমার পূর্তি করব, সবাই দাওয়াত দিলাম। তোমার শাশুড়ি মা তো সবার দাওয়াত দিয়ালেন, তুমি সবার উদ্দেশ্যে কিছু বলো। সবাই আসলে অবশ্যই সবাই নিয়ে আমরা আনন্দ করব, মজা করব। যার যার আসার ইচ্ছা আছে সে অবশ্যই চলে আসবে নাকি পুরো না খাই দাঁড়ি ডাল ভাত খাই দাঁড়ি ডাল ভাত খাইতে পারো তাই আশা। বিষয় হলো আল্লাহ পাক রিজিকে যা রাখছে তাই হবে, এটাই তো কথা। তো সবাই চলে আসেন, সবার দাওয়াত এবার কুরবানিতে। তো আমাদের সাথেই থাকেন। আর
এতটুকু নতুন সময় ঘরে আমরা নতুন নতুন নাম ছেলের বউ নিয়ে আসছে, তো শ্বশুর শাশুড়ি আগে খাওয়ায়, এরপর আমরা খাবো। আমার কইতাছে যে আম যেহেতু পছন্দ হয়েছে, চলো আপু মোরে নতুন নিয়ে বছরের নতুন আম। একসাথে আমরা এই ফলটা বিসমিল্লাহ করি। তুমি কিছু বললা না শারমিন? কি কম আমি? সব কি আমি কইলাম? তাও তুমি শ্বশুর বাড়িতে বউরা কথা কমই কয়। তাই নি? আগে হইতে দেখো না আমি কত কথা কই। হুম। বক বক আর ওই জায়গায় যে আমি চুপচাপ থাকি। দুনিয়ার নিতে এটা। তো যাই হোক, সবাই দোয়া করেন আমাদের জন্য, আমার পরিবারের জন্য। এভাবে জানি আমরা হাসি খুশি থাকতে পারি। প্রত্যেকটা সংসারে মান অভিমান থাকে, তো সেগুলো জানি না থাকে, সবকিছুতে জানি বরকত থাকে। আর আমার আব্বুর জন্য একটু বেশি করে দোয়া করেন। আর আব্বুর পায়ের সমস্যাটা বয়স হইছে না, একটু এত ক্যালসিয়াম ওষুধ খাইতে খাইতাছি। হবে। ক্যালসিয়াম খাইতে হবে। ওই যে সেদিন কি আনছে মনে করো শেষ। এটা ক্যালসিয়ামের কারণে হয়। মানে মেডিসিন খাইলে ভালো থাকে, মেডিসিন না খাইলে ভালো থাকে না। ক্যালসিয়াম ভিটামিন ডি খাইতে হবে। ওষুধটা ছেড়ে দিলেই আপনার না পাস সাজনা পাতা। সাজনা পাতা দিয়া চিরতা ভাই বানায় আব্বু, আবার শাক রাইন্দা আব্বু, খাইতে আসি। আব্বু। তাইলে ওডি আইন না গোলায় খাইলে। আচ্ছা, এখন সবাই ওডি খাইলে আজান দিচ্ছে অনেক তো, উপকার শরীরের জন্য। দেখা হচ্ছে আজানের পর। তো আমি আব্বুর একটু বলতে চাইতেছি যে আব্বু, চিরতা পাওয়া যায় না, একটু আইনো তো চিরুতাকে খাইব। তুমি, কেন? তোমার জন্য। তুমি না একদিন বললা কবে কইছি আমি চিরুতার যে কথা? চিরতা পাতা গোল কইরা খাইবা। চিরুতা পাতা না, ওটা নিম পাতার ও কথা নিম বলছি। পাতা। যাই হোক ভাই, আমি পাতা ভুল নিম কইছি, পাতা তো আমগো বাড়ির সাথে আমি ছাদে- সরি। আমগো বাড়ির ছাদে Sorry. আছে। তখন তো এত বড় ইডা। ও আমাদের ছাদই তো আছে না? এদিকে না সারাদিন দেখে কইতাছে আমাকে বাড়ি সাথে যদি ইম্পেতা দিয়ে আমরা দুনিয়া জায়গা ওই যে মনে ছিল সারা পাত্রে পেঁপের পাতা খাওয়াইবা, পাতা খাওয়া হলো। আব্বু সারা খোলা দুনিয়া মোড়ার থেকে আইনে খুঁজতাছে, দিছে, জানলাটা তাকাই দিয়ে আমগো বাসার নিচে পেঁপে। পেঁপে গাছের অভাব নাই। বিসমিল্লাহ কইছো? হ্যাঁ বিসমিল্লাহ। এই বছরের পাকা আম। আমরা কাঁচা আম তো অনেক আগে থেকেই খাওয়া শুরু করছি, সেই ওই যে আবার আনছো। রমজান মাস থেকেই শুরু করছি। আর আব্বু দেখেন কতগুলো আম নিয়ে আসছে। তো আম্মু বলতেছে শারমিনকে যে তোমার শ্বশুর আব্বাই খাইতে চাইতেছে। এই গেট খোলাই।